111-এর আলোচিত সমালোচিত সেই জেনারেল মাসুদ উদ্দিন গ্রেফতার, সুনির্দিষ্ট গুরুতর নানা অভিযোগ। যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে, শঙ্কা পাম্প মালিকদের, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর। ঈদের লম্বা ছুটিতে ঢাকা এখনো ফাঁকা, চলছে মানুষের আসা যাওয়া, চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 111-এর অন্যতম কুশীলব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। মধ্যরাতে রাজধানীর বারিধারা DOHS থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা ছিল তার বিরুদ্ধে। এছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেটের মূল হোতাও তিনি। মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন 1-11-র পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকায়। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। 2008 সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। পরে আওয়ামী লীগ সরকার 3 দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাঁ সহ একাধিক ব্যবসায় যুক্ত হন। গাড়ির চালকদের তেল সংগ্রহ করতে ভোগান্তি থামছেই না। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পের দীর্ঘ লাইন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ির মালিক ও চালকদের। এই সংকটের মধ্যে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তারা বলছেন, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সব পেট্রোল পাম্প। এদিকে তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। গত বছরের তুলনায় 25% বেশি তেল সরবরাহ করা হচ্ছে জানিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল না নেওয়ার অনুরোধ জানান তিনি। নিয়াজ মাকদুমের প্রতিবেদন। আমি 12টার দিকে, 12টা এখন তো 4টা বাজতেছে অলমোস্ট। আমি 11:30 থেকে আমি দাঁড়াই আছি আর কি তেল নেওয়ার জন্য। আলটিমেটলি 4টা বাজে, এখন 5 মিনিট বাকি আছে, আসছি 9টায়। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত 2.5 কিলোমিটারের দীর্ঘ লাইন। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ির চালকরা। একই চিত্র রাজধানীর বেশিরভাগ জ্বালানি তেলের পাম্পে। অনেক সময় পাম্প কর্মীদের সঙ্গে ক্রেতাদের কথা কাটাকাটির ঘটনাও ঘটছে। ক্রেতারা বলছেন, সরকার তেলের সংকট নেই বললেও পাম্পে নিয়মিত তেল পাওয়া যাচ্ছে না। যে পরিমাণ হচ্ছে গিয়ে মানুষজন চাচ্ছে, ওই পরিমাণ পাচ্ছে না পাম্পের মধ্যে আর কি। আমি গতকালকে আপনার মোহাম্মদপুরে 2টা পাম্প, পরিবারের সামনে 2টা পাম্প, 4টা পাম্পই হচ্ছে গিয়ে বন্ধ ছিল। মালিকদেরকে কিভাবে বুঝাবো বলেন? তারা তো মনে করে যে তেলের লাইনে তেল আছে। অ্যাকচুয়ালি তো আমরা এই যে সারাক্ষণ বসে থাকি, অথচ তেল নাই। সরকার তো বলছে তেলের সংকট নাই এখনো পর্যন্ত, বাট পরে বলতে পারি না কি হবে আর কি। আলটিমেটলি 2-1 দিনের পরে নাকি ঠিক হয়ে যাইব, সংকট থাকবো না, এখন বাকি আল্লাহ জানে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের শঙ্কা, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সব পেট্রোল পাম্প। ক্রাইসিসটা হওয়ার কোনোই কারণ ছিল না যদি না দায়িত্বশীল ব্যক্তিরা একটা প্যানিক সৃষ্টি করার মতো বক্তব্য না দিতেন। জনগণ সামনে তেল পাচ্ছে না, তখন পাম্পগুলিতে তাদের একটা ধারণা হয়ে যাচ্ছে পাম্প মালিকরা হয়তো তেল মজুত করে রেখে জনগণকে, ভোক্তাদেরকে দিচ্ছে না। তো এই কারণে তারা তো নিরাপত্তা শঙ্কায় থাকবে। যেই প্রোডাক্টটা আপনি মানে সাপ্লাই করবেন, সেই প্রোডাক্টটা যদি আপনার কাছে নাই থাকে, তাহলে আপনি খোলা রাখবেন কি কারণে? খোলা রেখেই বা কি অর্থ হবে সেটার? গ্যাস ফিল থেকে যেই তেলটা উত্তোলন হয়, সেই উত্তোলন তো তেলটা রাখার মতো জায়গা ক্রাইসিস দেখা দিয়েছে এখন কিছু কিছু ডিপোতে, যেখানে তেলগুলি জমা হয়, অথচ ডেলিভারি পয়েন্টে এই জিনিসটা ডেলিভারি দেওয়া হচ্ছে না। কারণ বাংলাদেশের গ্যাস ফিলগুলির উপজাত হিসেবেই যে পেট্রোল এবং অকটেনটা হয়, সেটাই আমরা ব্যবহার করি মোর দেন 90%। এদিকে তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি তেল সরবরাহ করা হচ্ছে। গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। গত 2 দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। আমাদের যে ডিপোগুলো আছে, ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিক হবেন না,
এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। পাম্প কর্তৃপক্ষ বলছে ঈদের ছুটির কারণে দুদিন ডিপো বন্ধ থাকায় মজুদ তেল শেষ হয়ে গেছে। সোমবার থেকে তেল সরবরাহ করা হচ্ছে মাত্র 9,000 লিটার করে, যেখানে প্রতিদিন চাহিদা প্রায় 27,000 লিটারের। বাংলা ভিশন, ঢাকা। এদিকে বর্তমানে দেশে 1,36,000 মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল এবং চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আরও প্রায় 1 লাখ টন অপরিশোধিত তেল মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিপিসির হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মজুত থাকা জ্বালানি তেল দিয়ে 20 থেকে 22 দিনের স্বাভাবিক চাহিদা মেটানো সম্ভব। সেই সাথে পাইপলাইনে থাকা নতুন জাহাজগুলো নিয়মিতই দেশে পৌঁছানোর ফলে তেলের মজুত ও সরবরাহের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে বলে জানিয়েছে বিপিসি। সংস্থাটি বলছে, কিছু অসাধু চক্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই এবং কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে বাজারে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা অপপ্রচারে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করা থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানিয়েছে বিপিসি। সোমবারও ট্রেনে রাজধানী ছেড়েছেন অনেকে। কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। কিছুটা শিডিউল বিপর্যয়ের মধ্যেই ট্রেন চলাচল করছে। অন্যদিকে সড়ক পথেও গ্রামে ফিরছে মানুষ, আসতেও শুরু করেছেন অনেকে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। ঈদের আগে যারা গ্রামে ফিরতে পারেননি, লম্বা ছুটি থাকায় অনেকেই এই সময়টাকে বেছে নিচ্ছেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দে যোগ দিতে। তবে স্টেশনে আসা অনেকেরই চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। শিডিউল বিপর্যয়ের অভিযোগ তোলেন অনেকে। স্টেশন মাস্টার জানান, সিগন্যাল সমস্যায় সাময়িক শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এই গাড়িগুলি মাত্র ঢুকলো, যেহেতু ঢুকতে বিলম্ব হয়েছে, সেহেতু গাড়িগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আপনার পরীক্ষা নিরীক্ষা করার পর গাড়িগুলি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে গাড়িগুলি ছাড়তে হয় ঢাকা থেকে, যার কারণে একটু বিলম্বতা সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা রেলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। রাজধানীর মহাখালী বাস টার্মিনালের দৃশ্য অনেকটা একই রকম। গ্রাম থেকে মানুষের কর্মস্থলে ফেরা আর কর্মস্থল থেকে গ্রামে ফেরা দুটোই চলছে সমান তালে। এবার ঈদটা আমার জন্য অনেক ভালো ছিল, কারণ হচ্ছে আমার এই বছরে নতুন বিয়ে করে আমার স্ত্রীকে নিয়ে আসছি ঢাকা ঈদ করতে। ঈদ করছি আমার মা বাবার সাথে, তারপর ফ্যামিলির সাথে, আমার হাজবেন্ডের সাথে। জ্যামজট নাই, কম, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনার ভাড়াটা বেশি নেই আর কি, আগের চেয়ে ডাবল ভাড়া। ঈদের পরে লম্বা ছুটি, তাই দেশে যাচ্ছি। আমার আজকে রাতে ডিউটি আছে, তার জন্য আমি আজকে চলে আসছি। ঈদের আমেজ যে এখনো কাটেনি তা স্পষ্ট ফাঁকা সড়কগুলোতে। নেই সেই চিরচেনা যানজট বা গাড়ির দীর্ঘ সারি। তবে দ্রুত সময়ের মধ্যেই রাজধানী ফিরছে আগের চেহারায়। এদিকে সদরঘাটে লঞ্চ যোগে ঢাকায় ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রোকন, গতকালকেও তো কমলাপুর রেল স্টেশনে ট্রেনের কিছুটা শিডিউল বিপর্যয় ছিল, আজকে কেমন দেখছেন? এখন আমি রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনি দেখতেই পাচ্ছেন যে একটু আগে এখানে আসলে নীলসাগর এক্সপ্রেস অর্থাৎ লালমনিরহাট থেকে আসা যে রাজধানী মুখী যে ট্রেনটি এসে একটু আগেই পৌঁছেছে এবং যাত্রীরা এরই মধ্যে নেমে চলে গেছে। তবে আজকে যেটা আপনাকে আমি দেখাতে চাই সেটা হচ্ছে যে এখনও কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে যেমনি রাজধানী ফেরত মানুষের একটি স্রোত রয়েছে, তবে আজকের দিনেও কিন্তু অনেকেই, আপনি জানেন যে যেহেতু স্কুল এখনও ছুটি রয়েছে এবং সামনে আবার স্বাধীনতা দিবস 26শে মার্চেরও ছুটি রয়েছে এবং এই ছুটিগুলোকে কেন্দ্র করে কিন্তু এখনও রাজধানী থেকে বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে কমলাপুর স্টেশন থেকে রাজধানী ছাড়ছেন এবং আমরা যে অপেক্ষারত যাত্রীদের দেখছি না, এরা কিন্তু সবাই হচ্ছে যে রাজধানী ঈদের পরে ছুটিতে, অর্থাৎ ঈদের পরে এখনও যে স্কুল খুলতে আরও কয়েকদিন দেরি রয়েছে, মাঝখানে একদিন স্বাধীনতা দিবসে ছুটেছে, সেগুলোকে কেন্দ্র করে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এখনও রাজধানী আসছেন। তবে রাজধানীতে এখন কর্মজীবী মানুষের একটি ফেরার একটি স্রোত দেখা যাচ্ছে, যেটি আমি কমলাপুর স্টেশনেও দেখেছি। তবে পরিবার যেসব রাজধানী ছেড়ে গিয়েছিলেন, যেসব পরিবার অর্থাৎ সপরিবারে যারা গিয়েছিলেন, তারা কিন্তু তুলনামূলকভাবে কম ফিরছেন। আমি
কমলাপুর স্টেশনের আগে আপনি জানেন যে ঠিক ভোরের দিকে অর্থাৎ রাজধানীর সদর ঘাটেও একইভাবে রাজধানী ফেরত মানুষের ভিড় থাকে। সেখানেও আমি এই বিষয়টি লক্ষ্য করেছি যে যারা পরিবার নিয়ে গেছেন তারা কিন্তু তুলনামূলকভাবে কম ফিরছেন। তবে কর্মজীবী মানুষের অনেকেরই অফিস চালু হয়ে যাওয়ায় বা অফিস খুলে যাওয়ায় হচ্ছে যে অনেকেই ফিরছেন রাজধানীতে। তবে যেটি বোঝা যাচ্ছে যে রাজধানীতে ধীরে ধীরে আসলে মানুষ ফিরে আসছে, মানে রাজধানীর যে প্রাণ, যেই কর্মচাঞ্চল্য সেটি ধীরে ধীরে ফিরে আসছে। তবে যেহেতু ছুটিটি আরও কয়েকদিন, মাঝখানে একদিন স্বাধীনতা দিবস আরও বেশ কয়েকদিন স্কুল বন্ধ রয়েছে, তবে সেটি মনে হচ্ছে যে মানুষজন আস্তে আস্তেই ফিরবেন এবং সেই যাওয়ার সময় রাজধানী থেকে ঈদ করতে যাওয়ার সময় যেরকম তেমন উপচে পড়া ভিড় বা প্রচণ্ড ভিড়ের যে বিষয়টি এড়িয়ে যাওয়া গেছে, একইভাবে ফেরার ক্ষেত্রেও আমাদের মনে হচ্ছে যে সেই বিষয়টি সম্ভব হবে, যে ধীরে ধীরেই সবাই ফিরে আসবেন। এই ছিল কমলাপুরের স্টেশন থেকে সর্বশেষ রাজধানী ফেরত মানুষের খবর। মামুন। ধন্যবাদ রোকন। ঈদের তৃতীয় দিনেও বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় রাজধানীর জাতীয় চিড়িয়াখানায়। ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকে ভিড় জমান দর্শনার্থীরা। দিনভর শিশু কিশোরদের কোলাহলে মুখর ছিল পুরো চিড়িয়াখানা এলাকা। আরও জানাচ্ছেন গালমান শফি। ঈদের ছুটি মানেই পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া, আর রাজধানীবাসীর কাছে বিনোদনের অন্যতম আকর্ষণ মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ঈদের দিন থেকেই দর্শনার্থীদের ভিড়। তৃতীয় দিনেও সকাল থেকে শিশু কিশোরদের হাসি আনন্দে মুখর হয়ে ওঠে পুরো চিড়িয়াখানা এলাকা। চিড়িয়াখানায় এসে নানা ধরনের প্রাণী কাছ থেকে দেখে আনন্দ পাচ্ছে শিশুরা। বাবা মায়েরাও সন্তানদের নিয়ে সময় কাটাতে পেরে খুশি। বাঘ দেখলাম, সিংহ দেখলাম, পাখি দেখলাম, গন্ডার দেখলাম। ঈদের দিন ঘোরাঘুরি করলে সবচেয়ে মজা লাগে। বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, বাচ্চারা অনেক আনন্দ করলো। বাচ্চাদের নিয়ে ঘুরলাম, আনন্দ করলাম চিড়িয়াখানা। ঈদের ভিতরে অনেক ভালো লাগলো। গন্ডার দেখছি, কুমির দেখছি, তার অনেক কিছু দেখছি। আগে বইয়ে দেখছি, এখন সামনাসামনি দেখছি, অনেক ভালো লাগছে। জলহস্তি, কুমির, বাঘ, সিংহ সবকিছু দেখেছি। চিড়িয়াখানায় প্রাণী সংকট ও পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন দর্শনার্থীদের কেউ কেউ। একটা মানে স্বাস্থ্যকর পরিবেশ এটা নাই। এত বাচ্চা এখানে আসছে, কোনো রকম হাইজিন নাই, অস্বাস্থ্যকর পরিবেশ, রাস্তাঘাটের অবস্থা খারাপ, খাবার দাবারের অবস্থা ভালো না। মানে মোট কথা সরকারের উচিত এটার দিকে নজর দেওয়া, জাতীয় চিড়িয়াখানা যাতে জাতীয় মানের হয়। চিড়িয়াখানার পরিস্থিতি খুবই খারাপ এবং যতগুলি খাঁচায় সবই মনে হয় যেমন মরি এবং এক খাঁচায় একটা বাঘ, এক খাঁচায় একটা বানর। আগে আরও 20 বছর আগে আসছি 400-500, 1000, 2000 বানর, এখন দেখি 4-5টা বানর। চিড়িয়াখানাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আমরা একটি প্রকল্প প্রস্তাব করেছি। এটি 1267 কোটি টাকার একটি প্রকল্প। আমরা আশা করছি বর্তমান সরকার এটি বিবেচনায় নেবেন, এটি অনুমোদন করবেন এবং এই চিড়িয়াখানাটাকে এদেশের নাগরিকদের জন্য একটা উত্তম জায়গা হিসাবে, একটা চমৎকার বিনোদন এবং শিক্ষার জায়গা হিসেবে পরিণত করবেন। আমরা নতুন প্রাণী সংগ্রহের জন্য ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার দিয়েছি, ঠিকাদার নিযুক্ত করেছি। এখন আমরা আশা করছি আগামী ঈদুল আজহার আগে আমরা বেশ কিছু প্রাণী সংগ্রহ করব। রাজধানীর ঈদ আনন্দের অন্যতম আকর্ষণ এই চিড়িয়াখানা, কিন্তু দর্শক আকর্ষণে বাড়তি কোনো আনন্দ থাকে না। তার উপর রয়েছে প্রাণীগুলোর বেহাল ও দুর্বল অবস্থা, যা দেখে আনন্দের বদলে বেদনা নিয়ে চিড়িয়াখানা থেকে ফিরতে হচ্ছে অনেককে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উপলক্ষে ভিড় বেড়েছে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে উঠেছে সবাই। দর্শনার্থীদের ভরপুর আনন্দের জন্য বিনোদন কেন্দ্রগুলো নিয়েছে ব্যতিক্রমে নানা আয়োজন। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর তথ্য ও ছবিতে রিপোর্ট। ঈদ এলেই দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলো। নানা রকম রাইড আর আয়োজনে বিনোদন প্রেমীদের উপচে পড়া আনন্দ।
দিনভর বাঁধ ভাঙ্গা আনন্দ উল্লাসে মেতে ওঠে সব বয়সের মানুষ। বিয়ের পরে হাজব্যান্ডের সঙ্গে আসছি। ফ্যান্টাসি কিংডমে এসে অনেক এক্সপিরিয়েন্স ভালো আর কি, সব কিছু অন্যান্য রিসোর্টের থেকে এই রিসোর্টটা অনেক বেটার ছিল। সব কিছুতেই আপনার এলো ফ্রিতে আছে, ডিসকাউন্টের মাধ্যমে আছে। আর ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো। ঈদ উপলক্ষে দেশের সবচেয়ে বড় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম নিয়েছে সপ্তাহব্যাপী নানা আয়োজন। ওয়াটার কিংডম সহ বিভিন্ন রাইডে দিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বিনোদন পিপাসু মানুষ যাতে ফ্যান্টাসি কিংডমে এসে তাদের ঈদটাকে পরিপূর্ণ করে নিয়ে যেতে পারে। ঈদের সময় আমরা স্পেশাল প্যাকেজ দিয়েছি, আপনারা জানেন 1299, 1499 এবং 1599। আমাদের সব থেকে বড় কনসার্ন সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। এদিকে ছোট বড় সবার জন্য নানা আয়োজন করেছে নন্দন পার্ক কর্তৃপক্ষ। ফ্রি রাইড সহ নানা রকম প্যাকেজে দর্শনার্থীদের টানছে পার্কটি। খুব সুন্দর লেগেছে, পরিবেশও খুব সুন্দর। ঈদের যে এরকম একটা আমেজ আমরা নন্দনে আসলে এই এত সুন্দর একটা উপভোগ্য পরিবেশ, এটা আসলে বলার মতো ভাষা নাই। আমরা 700 টাকার প্যাকেজ নিছি, হ্যাঁ, যেগুলো ছিল সবগুলোতে উঠছি আমরা। পরিবেশটা অনেক ভালো, আর ঈদের ছুটি সবাই মিলে একসাথে আসছি একটু ঘোরার জন্য। আমরা এবার ঈদের আয়োজনে রাখছি বিভিন্ন ধরনের প্যাকেজ, বিশেষ করে দুটি রাইড সংযোজন করা হয়েছে আমাদের। একটি হচ্ছে নন্দন হুইল আর একটা হচ্ছে 9D সিনেমা থিয়েটার, যা বাংলাদেশের বিভিন্ন পার্কে এই রাইডগুলো পাওয়া যায় না। প্রতিবারের মতো এবারও নানা সুযোগ সুবিধা আর মন মাতানো বর্ণিল সব আয়োজনে খুশি দর্শনার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির নেতাকর্মীদের কেউ চুল পরিমাণ অন্যায় করলেও কোনো ছাড় দেওয়া হবে না, সাথে সাথে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাটে চৌধুরীপাড়া জামে মসজিদ চত্বরে নেহাল নদীর খাল খনন কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এদেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না, ধর্মকে যারা শ্রদ্ধা করে, লালন করে। বিএনপি জনগণের সমস্যা বোঝে বলেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় কতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে জানিয়ে বলেন, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ ও পানি পাবেন। মন্ত্রী বলেন, বিএনপি কাজ করার জন্য ক্ষমতায় এসেছে, তাই ক্ষমতায় আসার পর থেকেই দলটি কাজ করে যাচ্ছে। মবকে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মির্জা ফখরুল। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের সরকারি খরচে চার্টার ফ্লাইটে করে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ ইসলাম। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি। সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দায় একটি পুনর্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেটাতে সরকার অত্যন্ত উদ্বিগ্ন। যুদ্ধ শুরুর সাথে সাথেই প্রধানমন্ত্রী এবং সরকারের টপ প্রায়োরিটিতে জায়গা পেয়েছে বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি। তিনি জানান, মিশনগুলোতে সেখানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা যেন নিরাপদে থাকতে পারে সেটি দেখার চেষ্টা করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, ইরানের সাথে যুদ্ধ শেষ করার আলোচনা চলছে, তবে এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের স্থাপনায় হামলার 48 ঘন্টার আলটিমেটামের শেষ দিকে এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ তুলে নিতে এই আলটিমেটাম দিয়েছিলেন তিনি। ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে আলটিমেটামের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে দাবি করেন, যুদ্ধ বন্ধের জন্য তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা চলছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চলছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তেহরানের এমন হুমকির পরেই সিদ্ধান্ত পাল্টালেন ট্রাম্প। সোমবার ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর IRGCও হুঁশিয়ারি করে বলেছে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনা জ্বলবে। যদিও এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ার করে বলেছিলেন, হরমুজে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত মার্কিন হামলা চলবে। এদিকে চলমান যুদ্ধের 3য় সপ্তাহে ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়ে উঠেছে। ইরানে কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। লেবাননে কাশিমিয়া সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল। তেল আবিব আর মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা জারি রেখেছে ইরান।
উদ্বোধনের আগেই ধসে পড়া গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকার সড়ক পরিদর্শন করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সামরিক বরখাস্ত করেছেন প্রকল্পের পরিচালক হারুনা রশিদ এবং প্রকৌশলী শামসুর রহমানকে। সোমবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকর্মীদের নিয়ে প্রতিমন্ত্রী ওই এলাকা পরিদর্শন করেন। অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেন। জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখেই প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই নির্দেশনা দিয়েছেন। প্রাথমিক তদন্তে নিম্নমানের সামগ্রী ব্যবহারের তথ্য পাওয়া গেছে বলে জানান প্রতিমন্ত্রী। সড়কটি পরিদর্শন শেষে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে 2 কর্মকর্তার সাময়িক বরখাস্তের চিঠি হস্তান্তর করেন। এছাড়াও আগের সব কমিটি বিলুপ্তি ঘোষণা করে 7 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের নতুন কমিটি গঠন করেন প্রতিমন্ত্রী। নতুন কমিটিকে 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই প্রজেক্টের কাজের দেখভালের দায়িত্ব যিনি ছিলেন এই জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান এবং পিডি হারুন রশিদকে আমরা সাময়িকভাবে বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছি যে তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে আপাতত তারা এই কাজ করতে পারবে না। তাদের ব্যাপারে কালো তালিকা ভুক্তি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব। বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের 19তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় MN একাডেমি মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সভা হয়। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সভায় ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ সহ অন্যরা এ সময় বক্তব্য রাখেন। সভা শেষে কেএম ওবায়দুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কানাডার একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে সব যাত্রী প্রাণে বেঁচে গেলেও 2 পাইলট নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত 13 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার সময় বিমানটিতে অন্তত 72 জন যাত্রী আর 4 জন ক্রু ছিল। স্থানীয় সময় রবিবার ভোর 3:40 লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার এক্সপ্রেস ফ্লাইট 4 নম্বর রানওয়েতে অবতরণের সময় ফায়ার সার্ভিসের গাড়ির সাথে সংঘর্ষ হয়। বিমানবন্দরের অগ্নি নির্বাপনের কাজে থাকা ফায়ার সার্ভিসের গাড়িটি অপর একটি ঘটনায় সাহায্যের জন্য এগোনোর সময় এয়ার কানাডার ফ্লাইট অবতরণের রাস্তায় পড়ে। এতে ঘন্টায় 24 মাইল গতিতে নামতে থাকা ফ্লাইটের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনার পর লা গার্ডিয়ায় বিমানবন্দরের ফ্লাইটের ওঠানামা কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের নোটিশ জারি করে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন কর্তৃপক্ষ FAA। নিউ ইয়র্কের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে 3য় স্থানে থাকা লা গার্ডিয়া বিমানবন্দরে এই অচল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন ফ্লাইটের জন্য অপেক্ষমান যাত্রীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 111-এর আলোচিত সমালোচিত সেই জেনারেল মাসুদ উদ্দিন গ্রেফতার, সুনির্দিষ্ট গুরুতর নানা অভিযোগ। যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে, শঙ্কা পাম্প মালিকদের, আতঙ্কিত না হবার আহ্বান মন্ত্রীর। ঈদের লম্বা ছুটিতে ঢাকা এখনো ফাঁকা, চলছে মানুষের আসা যাওয়া, চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টার আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।